গুড ইভিনিং। আজকে নতুন প্রিসাইডিং অফিসারদের জন্য বিশেষ একটি আলোচনা করছি। আপনারা স্ক্রিনে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফরম্যাট ফর প্রিসাইডিং অফিসার্স অ্যাডিশনাল রিপোর্ট ইনপুটস টু বি সাবমিটেড টু কনস্টিটিউয়েন্সি অবজারভার অর রিটার্নিং অফিসার। প্রত্যেকটি ভোটে এই ধরনের একটি ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হয়। এটি 16 পয়েন্ট অ্যাডিশনাল রিপোর্ট বলা হয়। আপনারা এটি হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না, কারণ ছবিটি অস্পষ্ট। সেজন্য আমি বলছি, প্রথম কলমে লেখা আছে পোলিং বুথ নম্বর। যে বুথে আপনার ভোট পড়েছে, আপনি এই পোলিং বুথ নম্বর বিভিন্নবার লিখেছেন, বিভিন্ন সময় লিখেছেন, বিভিন্ন ফর্মে লিখেছেন, সেইটা এখানে লিখতে হবে। 2 নম্বর কলমে আছে সিপিএফ ডিপ্লয়েড, ইয়েস নো। সেন্টার পুলিশ ফোর্স ডিপ্লয় হয়েছে কি না আপনার বুথে, যদি হয় ইয়েস, না হলে নো। 3 নম্বর কলমে আছে মাইক্রো অবজারভার ডিপ্লয়েড, ইয়েস নো। যদি মাইক্রো অবজারভার আপনার বুথের জন্য থাকে তাহলে ইয়েস লিখবেন, না হলে নো। 4 নম্বর কলমে আছে ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড, ইয়েস নো। আপনার বুথে সিসি ক্যামেরা আছে, তাছাড়াও অতিরিক্ত ভিডিও ক্যামেরা করার জন্য ক্যামেরাগ্রাফার, ফটোগ্রাফার আছে কি না সেটা লিখতে হবে। যদি থাকে ইয়েস, না হলে নো। 5 নম্বর কলামে আছে টোটাল ভোটার্স। এইখানে আপনি টোটাল ভোটার্সের সংখ্যাটা লিখবেন এইভাবে, আপনার ভোটার লিস্টে যতজন ভোটার আছে অ্যাসাইন্ড, প্লাস তার সঙ্গে ইডিসি ভোটার যতগুলো, দুটি মিলিয়ে এখানে হবে টোটাল ভোটার্স। 6 নম্বর কলামে আছে নম্বর অফ ভোটস পোল্ড। এটা দিনের শেষে লিখতে হবে কতগুলো ভোট পোল হয়েছে সেই সংখ্যাটা। 7 নম্বর কলামে আছে পার্সেন্টেজ অফ ভোটস পোল্ড। যতগুলো ভোট পড়েছে তার পার্সেন্ট করে আপনাকে এখানে লিখতে হবে। 8 নম্বর কলামে আছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস। নোটা বাদ দিয়ে যতজন ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের সংখ্যা। একটি বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি বুথে 8 নম্বর কলাম একই হবে। 9 নম্বর কলামে আছে নম্বর অফ ক্যান্ডিডেটস রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্টস। কতজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট দিয়েছেন তাদের সংখ্যা। 10 নম্বর কলামে আছে নম্বর অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক। যারা এপিক নম্বর ছাড়া, এপিক কার্ড ছাড়া ভোট দিয়েছেন তাদের সংখ্যা কতজন সেটা লিখতে হবে। হোয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্টস। এজেন্টদের সামনে মক পোল করা হয়েছে কি না। সাধারণত এটা ইয়েস হবে, কারণ নির্বাচন কমিশনের গাইডলাইন হলো মক পোল পোলিং এজেন্টদের সামনেই করতে হবে যাতে পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস হবে। 12 নম্বর কলমে আছে হোয়েদার মক পোল ক্লিয়ার্ড, ইয়েস নো। এটা ইয়েস হবে। মক পোল করবার পরে যখন অ্যাকচুয়াল ভোট শুরু হবে তখন মেশিনে কোনো ভোট থাকবে না, সুতরাং ক্লিয়ার করতে হবে মক পোলটা। 13 নম্বর কলমে আছে হোয়েদার মেশিনস ক্লোজড অ্যান্ড সিলড প্রপারলি ইন দ্য প্রেজেন্স অফ এজেন্টস, ইয়েস হবে, কারণ ভোট শেষ হয়ে গেলে সেটাকে ক্লোজ করতে হবে এবং সিল করতে হবে পোলিং এজেন্টদের সামনে। 14 নম্বর কলামে আছে হোয়েদার 17C গিভেন টু পোলিং এজেন্টস আফটার অবটেইনিং দেয়ার সিগনেচার্স, এটা ইয়েস হবে। 15 নম্বর কলমে আছে নম্বর অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ পোলিং আওয়ার্স। সাধারণত এবছর ভোট হবে সন্ধ্যা 6টা পর্যন্ত, সুতরাং সন্ধ্যা 6টার সময় যতজন লোক আপনার লাইনে ছিলেন ভোটার হিসাবে
একেবারে শেষ ব্যক্তিকে বা শেষ ভোটারকে 1 নম্বর টোকেন, তার আগের জনকে 2 নম্বর টোকেন, এইভাবে সকলকে টোকেন দিতে হবে। আপনি কতগুলো টোকেন ইস্যু করেছেন সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এই টোকেনগুলোকে আমরা অন্যভাবে কিউ স্লিপ বলি। কতগুলো কিউ স্লিপ ইস্যু করা হয়েছে সেই সংখ্যাটা এখানে হবে। আর 16 নম্বর পয়েন্টে আছে হোয়েদার এনি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য পোল, ইয়েস নো। ভোট চলাকালীন কোনো খারাপ ঘটনা ঘটেছে কি না, মেশিন ভাঙচুর হয়েছে কি না, বুথ ক্যাপচার হয়েছে কি না, কিংবা অন্য কোনো ধরনের ঘটনা ঘটেছে কি না, যার জন্য আবার রিপোল করার দরকার। যদি তেমন ঘটনা ঘটে তাহলে ইয়েস লিখবেন, না হলে নো লিখবেন। এই হচ্ছে 16 পয়েন্ট রিপোর্ট। এটি প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে প্রস্তুত করতে হবে ভোট শেষে। যতগুলো পয়েন্ট আগে থেকে ফিল আপ করা যায় আপনারা ফিল আপ করে রাখবেন। 1-2 পয়েন্ট থাকবে যেটা ভোট শেষ হওয়ার পরে ফিল আপ করতে হবে। আজকের ফরম্যাট ফর প্রিসাইডিং অফিসার্স অ্যাডিশনাল রিপোর্ট নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, এটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা সঙ্গে সঙ্গেই পান। আজকের ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।